বন্ধুরা, একদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মহাযুদ্ধের আশঙ্কা দিনকে দিন বেড়েই চলেছে। ওদিকে দুনিয়ার আলাদা আলাদা কোনায় হাতিয়ার, মিসাইল এবং সামুদ্রিক যোদ্ধাদের তৈরি করা হচ্ছে। এই লিস্টে ভারতের নামও অ্যাড হয়ে গেছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যেই বিরোধ চলছে সেটার আগুন ভারত পর্যন্ত আসতে পারে। কিন্তু আপনারা তো জানেন ভারত এক্ষেত্রে নিরপেক্ষ থাকবে, কিন্তু তাও নিজের হাতিয়ার, বিশেষ করে সামুদ্রিক হাতিয়ারগুলোকে প্রস্তুত রাখছে। আমেরিকা এটা বুঝতে পারছে না যে ভারত এরকমটা কেন করছে। চলুন এবার চলে আসি আসল খবরে। ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ INS বিশাখাপত্তনম থেকে সফলতাপূর্বক ব্রহ্মোস ও সুপারসনিক ক্রুজ মিসাইলের টেস্ট ফায়ার করা হয়েছে। পরীক্ষা সফল হওয়ার পর এখন এই যুদ্ধ জাহাজ বিশাখাপত্তনমে অবস্থিত নৌসেনা ডেরায় পৌঁছে গেছে, যেখানে 21শে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ফ্লিট রিভিউ হতে যাচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিশাখাপত্তনমে নৌসেনার প্রস্তুতির সমীক্ষা করবে। আপনাদের বলে দিই, সব রাষ্ট্রপতির কার্যকালে একবার ইন্ডিয়ান নেভির ফ্লিট রিভিউ হয়। এখানে রাষ্ট্রপতিকে দেখানো হয় ভারতীয় নৌসেনার কি ক্ষমতা রয়েছে, আর সেই সঙ্গে এটাও বলা হয় ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ দেশের সমুদ্র সীমার সুরক্ষা করার জন্য কতটা তৈরি আছে। আপনাদের জানিয়ে দিই, সমুদ্র থেকে নিক্ষেপ করার জন্য ব্রহ্মোস মিসাইলের 4টে ভ্যারিয়েন্ট আছে। প্রথমটা যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা অ্যান্টিশিপ ভ্যারিয়েন্ট, দ্বিতীয় যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা ল্যান্ড অ্যাটাক ভ্যারিয়েন্ট। এই দুটো ভ্যারিয়েন্টই প্রথম থেকে ভারতীয় নৌসেনা অপারেশনাল ছিল। তৃতীয় সাবমেরিন থেকে নিক্ষেপ করা অ্যান্টিশিপ ভ্যারিয়েন্ট, এরও সফল পরীক্ষা হয়ে গেছে। আর চতুর্থ সাবমেরিন থেকে নিক্ষেপ করা ল্যান্ড অ্যাটাক ভ্যারিয়েন্ট। যুদ্ধ জাহাজ থেকে লঞ্চ করা ব্রহ্মোস মিসাইল 200 কিলোগ্রাম ওয়ারহেড নিয়ে যেতে পারে। এই মিসাইলের গতি 4321 কিলোমিটার প্রতি ঘন্টা। INS বিশাখাপত্তনম ভারতীয় নৌসেনার এক এমন যুদ্ধ জাহাজ যার জন্য শত্রুপক্ষের ঘাম ছুটে যায়। এই ডেস্ট্রয়ার ওয়ারশিপে ভারতের সব থেকে শক্তিশালী ব্রহ্মোস মিসাইল এবং বারাক মিসাইল লাগানো রয়েছে। এটা শত্রুপক্ষের জাহাজকে দেখতে নিজের ডেক থেকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল লঞ্চ করতে পারে। ব্রহ্মোস একটা ক্রুজ মিসাইল যা সুপারসনিক গতিতে হামলা করে, মানে শব্দের গতিবেগের থেকেও 3-4 গুণ বেশি স্পিডে। এখন এর রেঞ্জ বাড়িয়ে 400 কিলোমিটারের থেকেও বেশি করে দেওয়া হয়েছে। আসলে ব্রহ্মোস দুনিয়ার ওই স্বতঃস্ফূর্ত মিসাইলগুলোর লিস্টে সামিল রয়েছে যাকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়, মানে ভূমি থেকে বা আকাশে কোনো ফাইটার জেট থেকে বা সমুদ্রতে চলা যুদ্ধ জাহাজ থেকে, এমনকি সাবমেরিন থেকেও এটাকে নিক্ষেপ করা যায়। সব প্ল্যাটফর্ম থেকে ব্রহ্মোসের সফলতার পরীক্ষা হয়ে গেছে। ব্রহ্মোসের মোতায়েন ভারতীয় নৌসেনার বড় জাহাজ, ডেস্ট্রয়ার এবং ফ্রিগেটে প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে ভারতীয় নৌসেনা যত ফ্রন্ট লাইন যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলো সব ব্রহ্মোসে পরিপূর্ণ হবে, আর শত্রুপক্ষের ভূমিতে অবস্থিত কোনো ডেরাতেও হামলা করা যায়। যুদ্ধ জাহাজের মাধ্যমে ব্রহ্মোসকে দুনিয়ার যে কোনো কোনায় নিয়ে যাওয়া যায়, আর শত্রুপক্ষের যে কোনো ঠিকানায় প্রবল হামলা করা যায়। সেই সঙ্গে এর ব্যবহার যদি সাবমেরিন থেকে করা হয় তাহলে শত্রুপক্ষ হামলার আন্দাজও করতে পারবে না। যদি ফাইটার এয়ারক্রাফটের মাধ্যমে ব্রহ্মোসকে ফায়ার করা হয় তাহলে সেটাকে আটকানো প্রায় অসম্ভব। সাধারণত যেই এয়ার ডিফেন্স সিস্টেম হয় সেগুলো মিসাইলের ফায়ার হওয়ার পর সেটা রাস্তাকে ট্র্যাক করে হাওয়াতেই বরবাদ করে, কিন্তু যদি কোনো ফাইটার এয়ারক্রাফট থেকে ব্রহ্মোসকে নিক্ষেপ করা হয় তাহলে সামলানোর সুযোগ খুব কম মিলবে। বন্ধুরা, আপনাদেরও কি মনে হয় যে ভারতের ব্রহ্মোস দুনিয়ার অন্যতম সুপারসনিক ক্রুজ মিসাইলগুলোর মধ্যে একটা? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান।